মমতাজ হোসেন, মমতাজ ভাই আবার আলোচনা আসতে চাই, যেটি আলমগীর শিকদার লোটন বললেন, নির্বাচন, উপজেলা নির্বাচনের কথা বলেছেন। এই যে ভিসা নীতি, এটি তো নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ করার জন্য হয়েছে, কিন্তু নির্বাচন নিয়ে আগ্রহ নাই। নির্বাচন অনেকটা তার চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে বলছেন যে এই ভোট হচ্ছে কিনা, এই ভোট আগেই পূর্ব নির্ধারিত কিনা, আপনি কি বলবেন? না, আলমগীর শিকদার লোটন এবং রুমি ফারহানা অনেকগুলো কথাই বলেছেন, সবগুলো তো করা যাবে না। তো আমি বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, এটা সত্য যে আজকে বাংলাদেশে যে নির্বাচন, এখন ধরেন এই উপজেলার নিয়ে যে নির্বাচন নিয়ে যদি আমরা কথা বলি, এটা স্থানীয় সরকার নির্বাচন, তাই না? তো আগে তো এটা অনেকটা দলীয় যেটা মার্কা দিয়ে নির্বাচন হয়েছে আগে, দুইটি নির্বাচন উপজেলা, সেই ক্ষেত্রে এবার মার্কা ছিল না। তো সেই ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে মানুষ আশা করে যে দলমত সব দলই আসবে, সবাই এখানে এসে এই নির্বাচনটা করবে, স্থানীয় সরকার নির্বাচনটা স্থানীয়ভাবেই একটা জনগণের প্রতিনিধি তার পছন্দের লোককে সবসময় যাকে পাবে। গ্রাম দেশে তো তারা এখন এমপি মহোদয়ের কাছে আসতে হয়তো ঢাকা শহরে আসতে হবে বা খুঁজতে, বা তার দায়িত্ব তো আর এগুলো না। গ্রাম দেশে যে ছোটোখাটো সমস্যাগুলো হয়, তার নিজস্ব সমস্যাগুলো, সেগুলোর জন্য তো তার দরকার হলো ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, উপজেলা এখন সিস্টেম হয়েছে সেগুলো। সুতরাং আমি মনে করি যে হ্যাঁ, অবশ্যই যদি সব রাজনৈতিক দল এই নির্বাচনটা আমাদের অংশগ্রহণ করত, এবং তাহলে নির্বাচনের ব্যবস্থাটা এবং নির্বাচনের চেহারাটা ভিন্ন হতো। এবং না করার কারণ, সেই রাজনীতির যদি প্রেক্ষাপটে আবার আলোচনা করতে যাই, কেন মানে অন্য রাজনৈতিক দল নির্বাচন করতে আসলো না, তাহলে আরেকটি আলোচনার মধ্যে আমরা চলে যেতে হবে। আমি শুধু এটাই বলবো যে না আসাটাই কিন্তু এই উপজেলা নির্বাচনটা যে ব্যত্যয় ঘটেছে, যে ঘটনাগুলো ঘটেছে, এটা অন্যতম কারণ। এবং এইটার ক্ষেত্রে আমি বলবো না, আমি অবশ্যই বলবো যেখানে এখানে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের দায়িত্বটা বেশি, সকলকে এনে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন সকল স্তরে, উপজেলা যেমন। অন্য দলগুলো কেন আসবে, সেই আস্থার পরিবেশ আছে কিনা, সেই জন্য আমি এই জন্য ওই আলোচনায় আমি যেতে চাচ্ছিলাম না। তারপর আমি মনে করি তারপরও যদি চেষ্টা, উদ্যোগ না হতো বা সেইভাবে না হতো, কার্যকরীভাবে মানে উদ্যোগ না হতো, তাহলে হয়তো বা কিছুটা সফলতা হইতে পারত। যেটা লোটন বলেছেন যে ওনাদের পার্টির কথা বলেছেন, এবং ওনাদের উপজেলা নির্বাচন, ওনাদের অ্যাটিটিউডটা বলেছেন কি তাদের, হ্যাঁ, তারা স্বাভাবিকভাবেই তারা ভাবতেই পারে যে তারা যেটা আশা করেছিল, এবং তারা মনে করে তাদের আশার সাথে জনগণের আশা আকাঙ্ক্ষার মিল রয়েছে, সেটা তারা বলতেই পারে। সেক্ষেত্রে তাদের বলার অধিকার আছে, এবং সেটা বলা তাদের জন্য যুক্তিসঙ্গতি আমি মনে করি। তবে এখনকার বাংলাদেশের যেটা পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচনী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, বিশেষ করে নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা বাহিনী বলেন, প্লাস নির্বাচন কমিশন প্লাস ডিসি বলেন, টিউনো বলেন, সবাই যে এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা যে একটা কি বলবো আর একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের যেটা আমরা সবসময় আশা করে থাকি, ইতিবাচক মনোভাব প্রকাশ করার কথা, সবাইকে একটি ইতিবাচক মনোভাবে থাকা যেটা ছিল সেটা হয়নি। এটা আমাদের জন্য ব্যর্থতা, এত বছর হয়ে গেল। এটা শুধু আওয়ামী লীগ নয়, সব রাজনৈতিক দলের ব্যর্থতা, যেহেতু আমরা নির্বাচন কমিশনকে একটি ইনস্টিটিউশন হিসেবে দাঁড় করাতে পারিনি। যেন ভারতের নির্বাচন কমিশনের যেটা আমরা উদাহরণ দিয়ে থাকি প্রায়, যে ভারতের নির্বাচন কমিশন যেটা বলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা আছে সবাই মেনে চলে, সেটা মানতে বাধ্য হয়, বিকজ তাদের সেই মেরুদণ্ডটা রয়েছে করার মতো ক্ষমতা। কিন্তু আমাদের শিশিরও আছে, অনেক ক্ষমতা আছে। তো একটি ক্ষমতা তাদের বেশি আছে, তাদের নিজস্ব অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ আছে ভারতের নির্বাচন কমিশনের। তারা তাদের নিজস্ব নির্বাচন করার জন্য তাদেরকে ডিসির কাছে, তাদেরকে টিউনের কাছে যেতে হয় না, তাদের নিজস্ব সেট আপ তৈরি করে ফেলেছে তার দীর্ঘদিন। এই যে জিনিসটা, এইটা কিন্তু একটা বিরাট তাদের জন্য একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য তাদের বিরাট একটা শক্তি এবং সাহস
যোগায় তাদেরকে, তাদের নিজস্ব লোক, তাদের ডিপেন্ড করতে হয় না। শুধু আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু তাদের নেই, সেখানে তাদের ডিপেন্ড করতে হয়। এই ক্ষেত্রে কিন্তু ভারতের নির্বাচন কমিশনের একটা বিরাট একটা তাদের যে ক্ষমতাটা সেটা প্রয়োগ করতে পারে। আমাদের আইন আছে, অনেক আইন আছে, অনেক। ভারতের নির্বাচন কমিশনের যে সমস্ত আইন, তার চেয়ে কোনো অংশে বাংলাদেশের নির্বাচন কমিশনের আইনের কোনো কম নেই। আইনের কম মানে আইনের প্রয়োগের ক্ষেত্রে আসেন, আইনটা আপনি কীভাবে প্রয়োগ করেন। আমরা ভালো ভালো কথা সব লিখে ফেললাম, রবীন্দ্রনাথের কবিতা যা তো আছে সব আবৃত্তি করলাম, নজরুলের কবিতা যা আছে সব কিছু আমি করলাম, কিন্তু সেই থেকে আমি কতটুকু আরেকটি বিষয়, সেটি আলমগীর সিকদার লোটন যেটি বলেছেন যে আপনার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি মন্তব্য, যেটি ডোনাল্ড লু আসলে তিনি বলেছিলেন যে স্যাংশন ভিসা নীতি কোনো কিছুরই পরোয়া করি না, সেটা রাজনৈতিক ধরেন, রাজনৈতিক ভাষা, রাজনৈতিক দলের কর্মী নেতা, সেটা রাজনীতিভাবে বলতে পারেন। বাট রাষ্ট্র ক্ষমতা যখন রাষ্ট্রের পক্ষে কথা বলবেন, তখন আপনাকে অন্যভাবে বলতে হবে, এটা আমি মনে করি। রাষ্ট্রের যেহেতু পার্টি জেনারেল সেক্রেটারি, দলেরকে উজ্জীবিত রাখার জন্য, কর্মীদের উজ্জীবিত রাখার জন্য তার বক্তব্য, সেটা একটা সেটা ডিফারেন্ট হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু যিনি আপনার যখন আপনার দায়িত্ব থাকবেন ওই সংশ্লিষ্ট ব্যাপারে, সেক্ষেত্রে আপনাকে অত্যন্ত দায়িত্বশীলভাবে আপনি কথা বলা উচিত বলে আমি মনে করি। এখন কথা হলো যে, এখন এটা হলো যেটা আমি বললাম যে পার্টি জেনারেল সেক্রেটারি, পার্টির দল নেতা কর্মীদের উজ্জীবিত রাখার জন্য বলতেই পারে। যেমন বিএনপি নেতারা হয়তো তারা বিভিন্ন ধরনের এই ডোনাল্ড লু সফরকে নিয়ে তারা বিভিন্ন ধরনের কথা বলেছে। সুতরাং সেই জায়গাটা আমরা না যেয়ে, বরঞ্চ আমরা কেন দেখি না যে আমাদের যে সমস্ত জিনিসগুলো ব্যর্থ ঘটেছে আমাদের দেশে, আমাদের মানবাধিকার বলেন, আপনি ডেমোক্রেসির কথা বলেন, অন্যান্য সকল ক্ষেত্রে আমি যদি বলি যে সেই ক্ষেত্রে আমরা কেন চেষ্টা করি না এই জায়গাটায় উন্নতি করতে। এবং আমি বিশ্বাস করি যদি আপনি এখন মার্কিন যুক্তরাষ্ট্র, অবশ্যই সকল দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র না, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী এবং প্রতাপশালী দেশ, সেই ক্ষেত্রে তার জায়গাটায় যদি আমি তাকে মনে করি যে আমার প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র, আমি যদি মনে করি আমার প্রতিপক্ষ আমেরিকা, আমি শেষ করে দিচ্ছি, তাহলে তো কিন্তু আমি বোকার স্বর্গে বাস করছি। আমাকে বুঝতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র যে কথাটা বলে, যে নীতিটা, যে তার যেটা তারা সিদ্ধান্ত নেয়, সেটা হয়তো ব্যর্থ ঘটে, পাকিস্তানে ঘটেছে, ইসরায়েলে ঘটছে, অন্যান্য অনেক দেশে সে মার্কিন যুক্তরাষ্ট্র তার ডেমোক্রেসির কথা, তার হিউম্যান রাইটসের কথা, তার আপনার করাপশনের কথা, সেই সব ক্ষেত্রে তারা ব্যর্থ ঘটেছে, তাদের আমরা ডিফারেন্ট চিত্র দেখতে পাচ্ছি। সেই বলে কি আমি সেইটা এখন আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সমান হয়ে গেলাম? মোটেও না। মমতাজ হোসেন, মমতাজ ভাই, আপনার আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি, যেটি আমাদের আলোচনার বিষয় ছিল ভিসা নীতি। ভিসা নীতির প্রয়োগ বা বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার সত্যিকারের ক্ষেত্রে নিজেদের মধ্যে, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন যে নিজেদের শক্তিতে বলিয়ান হতে হবে, কারো মুখাপেক্ষী না। অবশ্যই নিজেদের শক্তি, আপনার বলে না আপনার কি যেন একটা বাংলা আছে, যাই হোক, তো নিজের শক্তিতে অবশ্যই বলিয়ান হতে হবে আমাকে, অবশ্যই, এটা কোনো সন্দেহ নাই। এবং জিনিসটা হলো যে যেটা রুমি ফারহানা বলেছেন যে ইউএন পিস কিপিংয়ে ওদের কতগুলো জিনিস যেটা বলেছেন, রেফারেন্স দিয়েছেন, ওদের সেট করা আছে যে কারা পিস কিপিংয়ে যেতে পারবে, পুলিশে হোক, আর্মির হোক, বা অন্য কোনো বাহিনী যারা যায় তাদের কারা যেতে পারবে, সেটা বলে সে যদি সেখানে সেই ব্যক্তি সেই দেশে, তার দেশের কোনো ধরনের বা আইন বহির্ভূত কোনো ঘটনার সাথে জড়িত থাকে, টর্চার বলেন বা যে ধরনের, তাহলে সেই পিস কিপিংয়ে তার যাওয়ার কোনো অধিকার নাই, পাঠাতে পারে না। সেক্ষেত্রে যাদের কথা বলা হয়েছে সত্যি যদি তারা হয়, তাহলে এটা তাদেরকে পাঠানো ঠিক হবে না, বিকজ ইউ আর ভায়োলেটিং দ্য ইন্টারন্যাশনাল ল, যেটার ভিত্তিতে আপনি যাচ্ছেন। সুতরাং এটা দেশের ক্ষতি হবে, দেশের ইমেজের ক্ষতি হবে, সেটার দিকে সরকার আমি মনে হয় যথেষ্ট সতর্কতা আছেন বলে আমি মনে করি, এবং থাকা উচিত বলে এটাও আমি মনে করি। দ্বিতীয় যে জিনিসটা বলা হয়েছে যে র্যাব, পুলিশ বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু হঠাৎ করে একদিনেই যে এই জায়গায় এসছে, আবার হঠাৎ করে আমি যে একবারই পরিবর্তন করতে পারবো তাও নয়। আমরা পুলিশে অনেক ঘটনা দেখেছি বিগত, ভালো কাজের উদাহরণ আছে তাদের। বিএনপি লাস্ট ক্ষমতার সময় দেখেছি মতিয়া চৌধুরীর মতো নেত্রীকে রাস্তায় পিটাচ্ছে, পিটে ফেলে দিচ্ছে, মোহাম্মদ নাসির মতো একজন নেতাকে
সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, জাতীয় চায়নাতে একদিন সে রাস্তায় পিঠে শুয়ে ফেলেছে। এই ধরনের পুলিশ তো ঘটনা ঘটেছে। এবং তোর সময় একটা পুলিশ অফিসার ছিলেন, পরবর্তীতে খুব সম্ভব ময়মনসিংহ এসপিও ছিলেন, তাকে ওই পিসকিপিংয়ে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে তার এই ঘটনা যখন এক্সপোজ হয়ে যায়, জানাজানি হয়, তখন তাকে পাঠাতে পারেনি বিএনপি। হ্যাঁ, তো আমি মনে করি যে যেটা রুমি ফারহানা যেটা বললেন, হ্যাঁ, যারা যদি এই ধরনের কোনো ব্যক্তি যে সংস্থার যে যারা আছেন তারা যদি এধা থাকে, তাহলে অবশ্যই সরকার সতর্ক থাকতে হবে। বিকজ এটা রাষ্ট্রের ইমেজের ব্যাপার আছে, রাষ্ট্রের ইন্টারেস্টের ব্যাপার আছে। কারণ এই একটি ঘটনা দিয়ে আপনার অন্য পিসকিপিং যারা যাবে তারা এফেক্টেড হতে পারে। সেই এফেক্টেড হলে তাহলে আমার টোটাল যেটা পিসকিপিং আমরা যে দাবি করি যে বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি কন্ট্রিবিউটর আমরা পিসকিপিংয়ে দাবি করতে, সেই জায়গাটা আমাদের নষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদের সতর্ক থাকা উচিত। তারপরে ইন্ডিয়ার রেফারেন্সটা নেই, ইন্ডিয়ার বর্তমান প্রেক্ষাপটে অবশ্যই আমি তার সাথে কিছু ব্যাপারে একমত। এই কারণে ভারতের যে মানে যে রাষ্ট্রের যে ক্যারেক্টারটা, একটা সেকুলার ডেমোক্রেটিক রাষ্ট্র হিসেবে ভারতের যে ক্যারেক্টারটা ছিল সেটা কিছুটা হলো তার ইমেজটা টার্নিশ হয়েছে। আমি মনে করি ভারত ইউনাইটেড ভারত আছে বিকজ অনলি ফর ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম। এইটাই হলো ভারতের মূল জায়গা, ভিত্তি জায়গাটা। সেই জায়গাটা যখন ভারতের দুর্বল হয়ে যাবে, ভারত নিজে দুর্বল হয়ে পড়বে। সেই জায়গাটায় শঙ্কা আছে। এবং সেই শঙ্কা থেকে শুধু মুসলিম না, অন্য যারা আছেন ভারতের সকল নাগরিককে, বাংলাদেশের স্বাধীনতা, ভারতের অখণ্ডতা সব কিছু কিন্তু এটার মধ্যে যুক্ত রয়েছে। আলোচনা শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ।